মৎস্য ভান্ডার হিসেবে পরিচিত পাবনার চলন বিল ও আশেপাশের বিলাঞ্চলে পুরোদমে শুরু হয়েছে শুটকি মাছ উৎপাদন। জেলার সুজাননগর, চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার বিভিন্ন এলাকায় এখন শুটকি চাতালের কর্মব্যস্ততা চোখে পড়ার মতো। সুজাননগর উপজেলার মসজিদপাড়া মহল্লা স্থানীয়ভাবে পরিচিত শুটকি গ্রাম হিসেবে এই এলাকার প্রায় প্রতিটি পরিবার কোনো না কোনোভাবে শুটকি মাছ উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত। বাড়ির উঠান থেকে শুরু করে পাশের হাট চত্বরে সবখানেই দেখা যায় মাছ শুকোনোর চাতাল। বর্ষা শেষে শীতের শুরুতেই চলন বিল সহ আশেপাশের 4-5টি বিল থেকে পুঁটি, ট্যাংরা, বাম, শোল, টাকি ও চাঁদা প্রজাতির দেশি মাছ সংগ্রহ করে সনাতন পদ্ধতিতে শুটকি তৈরি করছেন মৎস্যজীবীরা। জেলায় বর্তমানে অর্ধশতাধিক শুটকি চাতাল সক্রিয় রয়েছে। এই খাতে প্রত্যক্ষভাবে জড়িত প্রায় 6 থেকে 700 শ্রমজীবী মানুষ। ভোরবেলা উঠে মাছগুলো ধুই আমরা, ঠিক আছে, ধোয়ার পরে এগুলো রোদে দেই। রোদে থেকে আমরা সুন্দরভাবে শুকায় পরে বাসা হয় 3 পদের মাছ হয় এখান থেকে। এই মাছ মনে করেন যে মহাজন সাহেব মনে করেন নিয়ে চলে যাবে সৈয়দপুর থেকে এখন বাইরের রাষ্ট্রেতে এগুলো আমদানি হয়। উৎপাদিত শুটকি মাছ দেশের উত্তরাঞ্চলের সৈয়দপুর, নীলফামারী, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, এসব অঞ্চল হয়ে দেশি প্রজাতির শুটকি প্রতিবেশী দেশ ভারত সহ কয়েকটি বিদেশি বাজারেও যাচ্ছে। আমাদের মাছটা সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সর্বোচ্চ খাওয়ার উপযোগী। এই মাছটা সব দেশেই যায়, সৈয়দপুরে যায়, সৈয়দপুর থেকে মনে করেন যে ইন্ডিয়াতে যায়। আর এই মাছটা শুকানোর পরে এই মাছটা বাছা হয়, এরা বাছার পরে আমরা এরা বিক্রির পর্যায়ে নিয়ে যায়। শুটকি শ্রমিকরা প্রতিদিন 400 থেকে 550 টাকা মজুরি পাচ্ছেন। 3 কেজি তাজা মাছ শুকিয়ে 1 কেজি শুটকি তৈরি করা হয়। প্রজাতি ভেদে প্রতি কেজি শুটকির বাজার দর 600 থেকে 1000 টাকা পর্যন্ত। প্রতিদিন আমরা 800 করে টাকা পাই। এটা হলে মনে করেন আমরা সংসার চালাই। ভোর 6টার দিকে এসে কাজ ধরি, কাজ শেষ হতে হতে সন্ধ্যা 6টা বাজে। এখানকার মাছ খুবই ভালো এবং এখানকার মাছের খুব চাহিদা আছে। এই মাছের মধ্যে কোনো কেমিক্যাল, কোনো বাজে কোনো জিনিস দেওয়া নেই। সীমিত মন করা হয়তো 2-3 কেজি লবণ দেই। এই লবণটা দেই একটাই কারণ, মাছটা গন্ধ যাতে না হয়। আমাদের এই 2-4 জেলার মধ্যে পাবনা সুজানগর উপজেলাটায় এই শুটকি মাছের আমদানি রপ্তানিটা বেশি হয়। তবে শুটকি সংরক্ষণ, স্বাস্থ্যসম্মত প্রক্রিয়াজাতকরণ ও আধুনিক শুকানোর ব্যবস্থা না থাকায় বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তাদের মতে সরকারি সহায়তা ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা গেলে এই অঞ্চলের শুটকি মাছ রপ্তানি করে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, চলন বিলে অবৈধ সুতিজাল বন্ধ থাকায় মাছের প্রাকৃতিক প্রজনন কিছুটা বেড়েছে, যদিও যোগান এখনো সীমিত। তারপরও চলতি মৌসুমে প্রায় 150 মেট্রিক টন শুটকি উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এবছর শুটকি মাছ আমাদের 150 মেট্রিক টন হতে পারে বলে আমরা ধারণা করি। এবার চলন বিলে যে মাছ উৎপাদন হয়েছে, তো যে অবৈধ জালগুলা এটা ব্যবহার তো আছে। তাছাড়া এই যেগুলো যে সুতি জাল বসায়, এবছর বসাতে দেওয়া হয়নি। মূলত এই মাছের যোগান আছে মূলত সুতি জাল থেকে, যার ফলে ওটা বসাতে না দেওয়াতে ওটার যোগান কম হয়েছে, ফলে উৎপাদন কম হবে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।